তাহলে হুমায়ুন কবিরের রাজনৈতিক ভূমিকা দেখুন। হুমায়ুন কবির কখনো তিনি বলছেন বিজেপির সঙ্গে সমর্থন চাইছেন, আবার কখনো তিনি বলছেন কংগ্রেস সিপিএম এলে ভালো করে ফলাফল হবে, আবার কখনো বলছেন নওশাদ সিদ্দিকীকে হারাবেন। আগে আগে হুমায়ুন কবির আপনি মাথাটা ঠিক করে রাখুন, আপনার ইলেম বুদ্ধিটা আগে ঠিক করে রাখুন। আবার কখনো বলছেন 100টি সিট পেলে তিনি বাবরি মসজিদ করবেন, আবার কখনো বলছেন 3000 করে লক্ষ্মীর ভান্ডার দেবেন। এই আজব কাহিনী। যে দল পরিবর্তন করে 8 বার থেকে 9 বার, সেই পরিবর্তনে কি সম্ভব না অসম্ভব হবে? তাই হুমায়ুন কবিরকে দেখে কি বাংলার মানুষ ভোট দেবে? 2012 সালের কথা মনে রয়েছে হুমায়ুন কবির? আপনি রেজিনগর থেকে ভোটে হেরেছিলেন, নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপনার জীবন কাহিনী, আপনি যে ভাষায় কথা বললেন, সেটা কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে যে কথাটি বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুতাকারি দিয়ে, আপনি সেটা কিন্তু নখের যোগ্যতা হতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার, বা সেই ভোটাররাই আপনাকে জবাব দেবে। দেখুন, এক মাঘের শীত যায় না বসন্তর কাক কুকু করতেই শুরু করে। তাই আপনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন সেগুলো আপনাকে ক্ষমা চাওয়া উচিত। কেননা আপনার ভাষা সেই যে কোনো রাজনৈতিক দলের নেতারা বলতেই পারে যে বাবরি মসজিদ হয়েছে সাধারণ মানুষের টাকায়, কাজ হচ্ছে না, কি কারণে, সময় লাগবে নাকি লাগবে সেটা তো আপনি বলতে পারবেন। আপনি প্রথমে মসজিদ বললেন করব, বাবরি মসজিদ নাম দিলেন, তারপরে হঠাৎ করে বললেন যে না, এবার আস্তে আস্তে আমি ভোটের প্রার্থীর তালিকা ঘোষণা করছি। আবার কখনো বলছেন সে বাবরি মসজিদের প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলছেন অধীরকে আক্রমণ করছেন, আবার নওশাদকে আক্রমণ করছেন, আবার কখনো তিনি বিজেপির সঙ্গে যে জোট করতে চাইছেন, আবার কখনো বলছেন মমতাকে জিরো করব। আপনি জিততে পারবেন কি পারবেন না আপনার ভবিষ্যতে বলবে। তাই শীত গ্রীষ্ম বর্ষা মুর্শিদাবাদের মানুষ কোন দিকে ভরসা রাখবে সেটাই একটা আগ্রহ জনতার রায়। তাই স্পষ্ট হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে যাচ্ছে আপনি কতটা মানুষের সঙ্গে ধোঁকা দিচ্ছেন, না ভোট কাটছেন, না সুবিধা থেকে পর যে সরকার আসবে চতুর্থবারের জন্য, সেটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।